কেমন আছো কুনাল? ভালো। তুমি কেমন আছো? মানে তোমরা কেমন আছো? ভালো আছি। দিদি খুব বুড়ো হয়ে গেছে জানো, মানে মনের দিক থেকে। ইলিনা পল্লবদার সঙ্গে খুব সুখে রয়েছে। আকাঙ্ক্ষাদি প্রান্তিকতার সঙ্গে সুখে সংসার করছে। পিসিমা কাশি চলে গেছে। আমি জানি জয়িতা, আমি যার কথা সবচেয়ে বেশি শুনতে চাই তার ব্যাপারে তুমি আমাকে কিছু বলবে না। বলবেই বা কেন? যে অন্যায়, যে পাপ আমি করেছি তার শাস্তি এই 7 বছরে শেষ হয়। আমাকে আরো অনেক অনেক শাস্তি পেতে হবে, যে আমি। বাবা, 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 বাড়ি চলো, আমি তোমার সঙ্গে খেলবো। ও কর্ণজিৎ, আমাদের ছেলে। চৈতা, আমার বিশ্বাসই হচ্ছে না আমার ছেলে। কুনাল, বাড়ি চলো কুনাল। তোমার যে এখনো অনেক কাজ বাকি আছে ওখানে। দিদিও তোমার জন্য অপেক্ষা করছেন। কোন মুখে যাবো জয়িতা, বলতে পারো? যে পাপ, যে অন্যায় আমি করেছি তার যন্ত্রণা আমাকে প্রতি মুহূর্তে তীব্র কষ্ট দিচ্ছে। এই ভালো, জেলের 4 দেওয়ালের নিচে না হোক, এই খোলা রাস্তার যে কোনো একটা কোণে আমি নিজের বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। তাতেই বোধহয় আমার আমার পাপ যদি কিছুটা কমলেও কমতে পারে। তুমি কর্ণজিৎকে নিয়ে বাড়ি ফিরে যাও জয়িতা। তুমি তুমি যে আমাকে ওকে দেখতে দিলে, এটাই আমার কাছে অনেক। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমাকে আর এর মতো টেনো না প্লিজ। ভুল করছো কুনাল তুমি। এক অদৃশ্য সুতোর টানে তোমাকে আর আমাকে এখন চলতে হবে। তার থেকে আমাদের কোনো মুক্তি নেই। এই 7টা বছরে সময়ের চোরা স্রোতে আমাদের সব কিছু ভাসিয়ে দিয়ে গেছে। তুমি তোমার অন্যায় যথেষ্ট শাস্তি পেয়েছো, কিন্তু ভাবো তো, যে মানুষটা কোনো অপরাধ না করে এতগুলো বছর ধরে শাস্তি পেয়ে চলেছে, তাকে তার প্রাপ্যটা তুমি বুঝিয়ে দেবে না? তারপর না হয় আমরা সবাই এখান থেকে চলে যাব। ঠিক ঠিক বলেছ জয়িতা। কৃষ্ণকিশোর ব্যানার্জির বৈধ উত্তরসূরি অরিন্দম ব্যানার্জিকে তো আমার সবকিছু বুঝিয়ে দিতে হবে। তারপরে আমার মুক্তি। চলো কুনাল।
দিদি, কালো, এসেছিস কালো? দিদি আমি কালো, আমাদের সবার ভুলের জন্য তুই এরকম অন্যরকম হয়ে গেলি রে। আমাদের ভুলের জন্য তোকে তো ঠিক মতো মানুষই করা হলো না রে। তোর বাবা তোর বাবা যদি সেদিন আমার আমার দিদির সঙ্গে ওরকম খারাপ ব্যবহার না করতো, আমার আমার দিদির এত বড় একটা ক্ষতি না করে দিত, তাহলে আমি তো সত্যিকারের মাসি হয়ে থাকতে পারতাম রে কাল। এত নাটক, এত এত ছল চাতুরি, এত কিছুর কোনো দরকার ছিল না কাল। মাসি, তুমি আগেও আমার দিদি ছিলে, এখন আমার দিদি, সারা জীবন আমার দিদি থাকবে, তাই না? আর আমার অন্যায়ের কথা যদি বলো, তাহলে আমার আমার অন্যায়ের জন্য আমার কোনো ক্ষমা হয় না দিদি। এত দিন ধরে এই জয়িতার সাথে আমি যা যা ব্যবহার করে এসেছি, তার তার ক্ষমা আমি ওসব কথা থাক আজকে। কর্ণ বড় হয়েছে, ওসব কথা নাই বা মনে করলাম। আমি অরিন্দম বাবুর সঙ্গে যোগাযোগ করেছি, উনি বললেন উকিলকে নিয়ে উনি একটু পরেই আসছেন। ইলিনাকে একটা খবর দাও না দিদি। ওরা এখানে নেই, বিদেশে গেছে। পল্লব ওখানে একটা কলেজে ছবি আঁকা শেখায়। জানিস, ওদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে রে। খুব ভালো আছে, ভালো আছে, সুখে আছে। অরিন্দম খবর নিয়েছিল। অরিন্দম সত্যি, ও সত্যিকারের দাদার মতন কাজ করেছে দিদি। কিন্তু ইলিনা যে আমার কতটা জুড়ে ছিল, আমি ওকে কোনোদিন বলে বোঝাতে পারিনি। থাক, ওসব কথা আজকের দিনে বলে আর কোনো লাভ নেই। থাক থাক, যা ওপরে যা, ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। যা যা, জয়ী, জয়ী যাও, ঘরে যাও, ঘরে। ও থাক, তুই যা। এসো দাদা, আমরা এবার একটু গল্প করি। অনেক গল্প করার আছে, অনেক কথা বলার আছে। তাহলে কুণাল বাবু, আপনি আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, এই বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, গয়নাগাটি এবং বৈকুণ্ঠপুরের জমিদারি আপনি স্বেচ্ছায় আপনার
পিতা শ্রী কৃষ্ণ কিশোর ব্যানার্জি এবং তার স্ত্রী মীরা ব্যানার্জির একমাত্র বৈধ পুত্র অরিন্দম ব্যানার্জিকে দিয়ে দিলেন। কি তাই তো? এই কাগজে কিন্তু সেটাই লেখা আছে। মুখে বলুন কুণাল বাবু, আর এই এই কাগজে সই করে দিন। ম্যাডাম, আপনাকেও কিন্তু সাক্ষী হিসেবে সই করতে হবে। এই নিন পেনটা। বিবেক কাকা আসেননি জয়িতা? কেন? বিবেক উকিল ছাড়া কি শৈশবোধ করা সম্ভব নয়? ও আই এম সো সরি, অ্যাকচুয়ালি আপনাদের যাবতীয় চালের পেছনেই তো বিবেক উকিলের মদত রয়েছে, তাই না? কিন্তু কি করা যাবে কুনাল, উনি আসতে পারছেন না, কারণ উনি অসুস্থ। আর এলেও বোধহয় নিয়মের ব্যতিক্রম করা যায় না। আমার সমস্ত সম্পত্তি আপনাকে আমার নামে লিখে দিতেই হবে। নিশ্চয়ই। আমি কাগজে সই করে দিচ্ছি। থ্যাংক ইউ। সো কুনাল, আজ থেকে আপনি কপরদক শুরু। এই এত বছর ধরে এই যে সম্পত্তি আপনি ভোগ করে এসেছেন, সেটা কখনোই আপনার ছিল না। বৈকুণ্ঠপুরের এস্টেট ম্যানেজার রাঘব বাবুর বোনের পাপের ফল আপনি। এই ব্যানার্জি পরিবারের রক্তর সাথে আপনার কোনো সম্পর্কই নেই। অরিন্দম, আপনি আপনার সম্পত্তি বুঝে নিন, কিন্তু প্লিজ কুনাল সম্পর্কে এভাবে খারাপ কথা বলবেন না। কেন বলুন তো? যেহেতু আমি যে কথাগুলো বলছি সেগুলো কি ভুল? না, কোনোটাই মিথ্যে নয়, কিন্তু রূঢ় সত্যি, যেগুলো অনেক সময় মানুষের যন্ত্রণার কারণ হয়। তাই সেরম কথা নাই বা বললেন? অরিন্দম বাবা, তুমি তো তোমার সম্পত্তি পেয়েই গেছো, আর কোনো কটূক্তি নাই বা করলে। এমনিতেই তো কালু আমাদের অনেক যন্ত্রণা, অনেক শাস্তি পেয়েছে। কি ফেরত দিচ্ছেন আমাকে আপনারা? হুম? এই গয়না, টাকা পয়সা, সম্পত্তি, জমি, আমার ছোটবেলাটা ফেরত দিতে পারেন? হুম? আমার মা, আমার বোনের সাথে না কাটাতে পারা সময় আমাকে ফেরত দিতে পারেন আপনারা? আমার ভালোবাসা, বৈশাখীকে ফিরিয়ে দিতে পারেন? অরিন্দম, তুমি আমাকে যা খুশি বলার বলতে পারো, যা শাস্তি দিতে চাও দিতে পারো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু ওরা ওরা তো নিরপরাধ, ওদের এর মধ্যে জড়াচ্ছ কেন? প্লিজ ওদের ওদের সম্পর্কে এসব কথা বলো না। আপনার মায়ের গয়নাগুলো
টেবিলে রাখা রয়েছে। আমরা এখান থেকে চলে যাচ্ছি। অরিন্দম, এ বাড়ির ইট কাঠ আমাকে আভিজাত্যের বদলে দিয়েছে অহংকার। রিপুর দাসত্বে আমি নিজের জীবনের মূল্যবান সম্পদগুলো হারিয়ে ফেলেছি। আমি জানি তুমি সেটা করবে না। এই বাড়ি আজ তার যোগ্য উত্তরসূরি পেয়ে গেল। ভালো থেকো। দাদা, কি ভেবেছিলি দাদা? এবারও তুই জিতে যাবি? এতদিন দম্ভ আর জেদ ছিল তোর হাতিয়ার, আর এবার মূল্যবোধ আর ভালোবাসার সোপানে পা দিয়ে তুই এগিয়ে যাবি? নো ওয়ে, সেটা হবে না। মানে আপনি এইসব কি বলছেন? বৌদি সারা জীবন অনেক অসন্তোষ, অভিমান, অপ্রাপ্তি বুকে বয়ে নিয়ে বেরিয়েছে আমি, কিন্তু নিজের চোখের সামনে দিয়ে নিজের লোকেদের এভাবে চলে যাওয়ার গ্লানিটা সহ্য করতে পারবো না। ও কি বলছে রে কালু? হ্যাঁ, কিছু বুঝতে পারছি না তো। এই দলিলটা ভুয়ো দাদা। আমি আমার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা, গয়না, বৈকুণ্ঠপুরের জমিদারি কর্ণজিতের নামে লিখে দিয়েছি। ইলিনারও এতে সম্পূর্ণ সমর্থন রয়েছে। এই দেখ, দেখ কালু, কে বলেছে ঈশ্বর নেই? কে বলেছে স্বর্গ নেই? এই তো, এই তো পাওয়া গেছে সুখের আসল ঠিকানা, পাওয়া গেছে। সুখ সে যে বড়ই অলিক। জীবনের কোন পথের কোন বাঁকে সে লুকিয়ে থাকে আমরা জানি না। তোরা ভালো থাকিস। আসছি। ভাই, ভাই ছেড়ে যাস না প্লিজ। একটা সুযোগ দিয়ে আমার পাপের পাপের প্রায়শ্চিত্ত কর প্লিজ ভাই। হ্যাঁ অরিন্দম, প্লিজ আপনি এভাবে চলে যাবেন না। আমরা সবাই মিলে এই বাড়িটাতে একসাথে থাকবো। আসবো আমি, আমি নিশ্চয়ই আসবো। নিশ্চয়ই আসবো বৌদি। পৃথিবীতে অনেক কিছুই তো দেখা বাকি রয়ে গেছে। স্বার্থ আর সম্পত্তির বেড়াজালে আমাকে বাঁধার চেষ্টা করো না, মুক্তি দাও।